যারা ভাঙ্গা অন্তর জোড়া লাগাবে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। এ কথা শোনার পর সিদ্দিক আকবর কান্না করতে করতে দাড়ি ভিজিয়ে ফেলেছেন। বলে, এটা তো শুভ সংবাদ, আপনি আবু বকর তো অনেকের মন জোড়া দিয়েছেন। বলে, আমি শুধু ভয় পাচ্ছি যারা ভাঙ্গা অন্তর জোড়া দিলে বিনা হিসাবে জান্নাতে যায়, কেউ যদি জোড়া অন্তর ভেঙে দেয় সে তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। আজ বড় লজ্জার বিষয়, রিজিকের মালিক কে? ইসলাম ওই ধর্ম যেখানে একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। তোয়ামুল ওয়াহিদে ইয়াকফিলিল ইসনাইন, তোয়ামুল ইসনাইনে ইয়াকফিলিল আরবা, তোয়ামুল আরবাতে ইয়াকফিলিস সামানিয়া। একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট। সেটার নাম ইসলাম। চার ক্যাটাগরির মানুষকে আল্লাহ ভালোবাসে। তাদের মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। আপনাদের সাথে আমার কোনো আত্মীয়তা নাই, না এটা আমার শ্বশুর বাড়ি, না এটা আমার নানার বাড়ি। আপনাদের সাথে আমার সম্পর্ক শুধু আল্লাহর জন্য, ঠিক কিনা? এটা রক্তের চেয়ে আরো এক ধাপ উপরে এই সম্পর্ক। এখানে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। এরপর সেকেন্ড ওয়ান, যারা আল্লাহর জন্য একে অপরের পাশে বসে। এখানে আপনারা এমন এমন ব্যক্তি আজকে পাশাপাশি বসে আছেন যারা গত 20 বছর পাশাপাশি বসেন নাই, ঠিক কিনা বলেন না? অনেকে গত 30 বছর পাশাপাশি বসেন নাই। আজকে এই মাহফিলের কারণে হয়তো পাশাপাশি বসে গেছেন। এই বৈঠক আল্লাহর বড় পছন্দের। এখানে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। 3, যারা একে অপরকে দেখতে যায় আল্লাহর জন্য। আজকের প্রধান অতিথি আপনাদের দেখতে এসেছে, ওনার নিয়ত যদি হয় আল্লাহর জন্য এসেছেন, তাহলে উনি এবং আমরা সবাই আজকে আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। 4, যারা একে অপরের জন্য আল্লাহর ওয়াস্তে খরচ করে। এই প্যান্ডেল কারো বিয়ে বাড়ি নয়, ঠিক কিনা বলেন না? এটা কারো বার্থডে প্রোগ্রাম নয়। তাহলে আপনাকে আমি এত শৃঙ্খলিত করে বসিয়ে রাখতে পারতাম না। আমি যে রাতে 3টা পর্যন্ত ওয়াজ করলে আপনারা কেউ হইচই করবেন না, কারণ এটা আমার কোনো পার্সোনাল প্রোগ্রাম নয়, এটা আল্লাহর, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ এত মহান হওয়ার পরেও ঈমানদারদেরকে কত আদর করে ডাকছে। আমরা একটু পয়সাওয়ালা হলে, একটু আল্লাহ তাআলার দয়ায় একটু পাওয়ারফুল হলেই আমার রিক্সাওয়ালাকে এই রিক্সা, কথা বলেন না ঠিক কিনা? কাজের লোককে এই বেড়া, গাড়িওয়ালাকে এই গাড়ি, ঠিক কিনা বলেন তো? অথচ উনি আর আমি এক, হাতও এক, পাও এক, চোখও এক, মুখও এক, সব এক। জাস্ট ইকোনমিক্যালি একটু আপ ডাউন হয়েছে। আপনারা খেয়াল করবেন আমাদের ঘরের ড্রয়িং রুমগুলোতে যে মানুষগুলো কবর কুড়ে, ওরা তেমন বসার সুযোগ পায় না। গরিব মানুষদেরকে আমরা অ্যাভয়েড করি, অথচ আল্লাহ বোঝাচ্ছেন আমি আল্লাহ হয়ে তোরা শুধু ঈমান এনেছিস বলে তোদেরকে আমি কত সম্মান করে ডাকতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। আরো জোরে বলেন। এখন আপনি যদি বুঝেন যে এই আয়াত দ্বারা কি আপনি পেয়েছেন, আপনার ঘরের চালে পানি পড়লেও আপনি আফসোস করবেন না, আপনার পেটে খাবার না থাকলেও আপনি আফসোস করবেন না, যদি বোঝেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মূল্য কি। উসুলুশ শাশি কিতাবে আল্লামা নিজামউদ্দিন শাশি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারিমি খিতাবিহি। ওই আল্লাহর প্রশংসা করছি যিনি মুমিনদের র্যাঙ্কিংকে, ঈমানদারদের পজিশনকে আকাশচুম্বী করে দিয়েছেন। বড় পয়সাওয়ালা বানিয়ে নয়, বড় গাড়ি বাড়ির মালিক বানিয়ে নয়, বড় ক্ষমতাবান বানিয়ে নয়, কোরআনের ভিতরে সুন্দর করে ডাকার মাধ্যমে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
বলে আলহামদুলিল্লাহিল্লাযী আলা, যিনি উঁচু করে দিয়েছেন মানজিলাতাল মুমিনিন, মুমিনদের র‍্যাঙ্ক, মুমিনদের পজিশন, বিকারিমি খিতাবিহি, অত্যন্ত আদর করে ডাক দেওয়ার মাধ্যমে। এখন যদি বলেন যে গাড়ি টানার মানুষ, এখানে কি রাঙ্গামাটির মানুষ জি বলতে পারবে? কারা হাত তুলবে? গাড়ি টানার মানুষ। এখন যদি বলেন যে ওই খাগড়াছড়ির সাজেক যে এলাকা আছে ওখানকার মানুষকে ডাকেন, গাড়ি টানার মানুষ হাত তুলতে পারবে না। যাকে ডাকবে সে হাত তুলবে। এখানে আমরা কারা ইমানদার কারা ইমানদার নই আমরা জানি না সেটা, বাট ওখানে যখন দাঁড়াবো ময়দানে হাসরে, the day of judgment, in front of creator, আল্লাহর কাছাকাছি বিচার দিবসে, যেখানে হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন, ঘাম হবে কানের লতি পর্যন্ত। ওয়াল্লাহ, আমি সহিহ হাদিস বলছি আপনাকে। চেয়ার থাকবে না বসার জন্য। আপনি কোর্ট বিল্ডিং এ গেলে অন্তত চেয়ার দেয় আপনাকে বসার জন্য, যে আসামি হলো কিছুক্ষণ বসেন। কিন্তু হাসরের মাঠে নো চেয়ার, টের পালো থাকবে না বসার জন্য, বসার কোনো পরিবেশ থাকবে না, জাস্ট ঘাম থাকবে কানের লতি পর্যন্ত, ঘাম। আমি আপনাকে হাদিস বলছি, 5 ঘন্টা না, 50,000 years you have to wait to start the judgment। 50,000 বছর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে বিচার শুরু করার অপেক্ষায়। ওখানে আপনার দেশের ব্যারিস্টার না যে বলবেন শুরু করেন, আর কতক্ষণ দাঁড় করে রাখবেন, বলার সুযোগ থাকবে না। ওয়াল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, 50,000 বছর ওয়েট করার পরে একজন সাহস করে আল্লাহকে বলবে, আল্লাহ, ওরা 50,000 বছর ধরে দাঁড়িয়ে আছে, এবার তো আপনি বিচারটা শুরু করেন। এত বড় স্পর্ধা শুধু একজনের হবে, তিনি আমার দয়াল নবী। আপনি শুনে অবাক হবেন কি গ্যারান্টি উনি দিয়েছেন আমাদেরকে। পৃথিবীর কোন নবী দিতে পারেন নাই, আমার নবী যে গ্যারান্টি আমাদেরকে দিয়েছেন। আজ থেকে 1450 বছর আগে গাড়ি টানার মানুষের কথা নবীজি ভুলেন নাই। নবীজি কি বলেছেন জানেন আপনি? আজকে নবীজির কথা বললে অনেকের গা চুলকায়, নবীজির প্রেমের কথা বললে অনেকে একটু কষ্ট পায়, অবাক হয়ে যায়। আমার নবীজি বলছেন, তুবা লিমান রানি ওয়া আমানা, যারা আমি নবীকে দেখে দেখে ঈমান এনেছে তাদেরকে একবার মোবারকবাদ। ওয়া তুবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি, যারা আমাকে কোনোদিন দেখবে না অথচ আমার কথা শুনলেই মোহাব্বতে জীবন দিতে প্রস্তুত থাকবে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন না। তাদেরকে আমার নবী 7 বার মোবারকবাদ দিয়ে গেছেন। আমি আপনাকে সহিহ হাদিস বলছি, হ্যাঁ সহিহ হাদিস বলছি। নবীজির সাহাবারা যারা সামনে বসা, তাদেরকে নবীজি বলছেন, যারা আমাকে দেখেছো আর ঈমান এনেছো তোমাদেরকে মোবারকবাদ একবার, আর যারা আমাকে না দেখে আমার কথা শুনে দিওয়ানা হয়ে যাবে তাদেরকে আমি 7 বার মোবারকবাদ দিয়ে যাচ্ছি। আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ভয়ের কথা অনেক রকম ভাবে উলামায়ে কেরাম বলে, আমি আজকে ডিফারেন্ট করে বলছি আপনাকে। ভয় 2 রকম ভয় আছে, একটা মায়ের ভয়, একটা আদবের ভয়। চোর আর ডাকাত ভয় পায় মায়ের ভয়, কথা বলেন না ঠিক কিনা? আসামি ভয় পাবে মায়ের ভয়, জালিমরা ভয় পাবে মায়ের ভয়, ঠিক কিনা বলেন? আরেক দল ভয় পাবে আদবের ভয়। যেমন আমার একজন উস্তাদ, সাপোজ উনি অনেক বয়স্ক, আমি জানি উনি আমাকে মারতে পারবে না, ওনার সেই শক্তি নাই, কিন্তু মারলে যে ভয় পেতাম এখন আরো বেশি ভয় পাচ্ছি। এটা হচ্ছে আদবের ভয়, ঠিক কিনা বলেন তো? আল্লাহকে আপনি প্রথমে আদবের ভয় পান,
জাহান্নামের ভয় পরে পান, শাস্তি কবরের সেটা পরে, আগে আদবের ভয় পান আপনি। আদবের ভয় কি? আপনাকে আমাকে যখন আল্লাহ বানাচ্ছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন ফেরেশতাদের সামনে, এই ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি মানুষ বানাবো। ফেরেশতারা বলছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কাদেরকে বানাবেন? যারা দুনিয়াতে গিয়ে মারামারি হানাহানি রক্ত করবে তাদেরকে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা ফেরেশতারা 24 ঘন্টা আপনার পবিত্রতার বর্ণনা দিচ্ছি, আমরা আপনার প্রশংসা করছি, আমরা থাকতে এদের দরকার নাই। খুব খেয়াল করেন ভাই, ব্যস্ততা আপনার আছে আমি জানি, কালকে অফিস আছে আপনার, এরপর একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আমাদেরকে বানালেন। এখন আপনি বলেন, আমি যদি বলি ভাই গাড়ি টানার মানুষ, আমি একটা পানির ব্র্যান্ড করব, নাম দেব, আমার নাম জৈনুল আবেদিন কাদেরী, আমি দেব কাদেরী ওয়াটার। আপনার মতামত নিলাম, আপনারা বললেন যে হুজুর আপনি আলেম মানুষ, আপনি পারবেন না এগুলো, ফ্যাক্টরিতে অনেকে সময় ভেজাল পানি ঢুকাই দিবে, মানুষ আপনার বদনাম করবে। এরপরেও আমি করে ফেলেছি পানির একটা ব্র্যান্ড, কথার কথা। যখন এই পানি খেয়ে মানুষ ব্যাড রিপোর্ট দিচ্ছে, তখন আপনারা অটোমেটিক আমাকে বলবেন, হুজুর আপনাকে না মানা করেছিলাম। কথা কন, ঠিক কিনা কথা কন না? তো আমরা এজ এ মুসলিম ওয়াল্লাহ, যখন 1 টাকা সুদ খাই, 1 পয়সা ঘুষ খাই, 1 মিনিট জুলুম করি, 1 ইঞ্চি জায়গা দখল করি, একটা আঘাত কাউকে দিই, অর্থাৎ কোরআন সুন্নাহর বাইরে যখন আমরা 1 চুল যাই, তখন ফেরেশতারা কিন্তু আল্লাহকে বলার পরিপূর্ণ যুক্তি আছে, আল্লাহ আপনাকে না বলেছি এদেরকে বানায়েন না, কিন্তু আপনি যে বানালেন দেখছেন এরা কি করছে। আপনি কোন আল্লাহর, ওই মুহূর্তে আমার আল্লাহর কুদরতের হৃদয়ে কেমন লাগবে, যিনি আমরা পা রাখার আগে নিচে জমিন রেডি করে দিয়েছেন, আমরা নিঃশ্বাস ফেলার আগে আরেকটা নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তৃষ্ণা লাগার আগে সামনে পানির ব্যবস্থা রেখেছেন। আপনি জানেন মাত্র 150 গ্রামের একটা কিডনি দিয়ে লক্ষ লক্ষ লিটার রক্ত যিনি পরিশোধন করিয়ে দিচ্ছেন, তিনি হলেন আল্লাহ। আপনি আল্লাহকে চিনতে হলে আপনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে যেতে হবে। ইম্পর্টেন্ট, আই থিঙ্ক অল অফ ইউ। আপনি যদি আল্লাহকে চিনতে চান, আপনাকে 2টা জায়গায় যেতে হবে। একটা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল বা যে কোনো মেডিকেলের আইসিইউতে, যেখানে সন্তান টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, ডক্টর আমার আব্বাকে একটা দিন কি বাঁচানো যায় না, ডক্টর বলছে উই আর সরি, ওনাকে আর বাঁচানোর সুযোগ নাই। আর রুগী বলছে আমাকে একবার সুযোগ করে দে, আমি মসজিদে গিয়ে 2টা রাকাত নামাজ পড়ে তওবা করব। যারা ভাঙ্গা অন্তর জোড়া লাগাবে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। এ কথা শোনার পর সিদ্দিক আকবর কান্না করতে করতে দাড়ি ভিজিয়ে ফেলেছেন, বলে এটা তো শুভ সংবাদ, আপনি আবু বকর তো অনেকের মন জোড়া দিয়েছেন। বলে আমি শুধু ভয় পাচ্ছি যারা ভাঙ্গা অন্তর জোড়া দিলে বিনা হিসাবে জান্নাতে যায়, কেউ যদি জোড়া অন্তর ভেঙে দেয় সে তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। আজ বড় লজ্জার বিষয়, রিজিকের মালিক কে? ইসলাম ওই ধর্ম যেখানে একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। তোয়ামুল ওয়াহেদে ইয়াকফিলিল ইসনাইন, তোয়ামুল ইসনাইনে ইয়াকফিলিল আরবা, তোয়ামুল আরবাতে ইয়াকফিলিস সামানিয়া। একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট, 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট, 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। সেটার নাম ইসলাম। আরো জোরে বলেন। তাহলে আপনারা কি বুঝে গেছেন তাওয়াক্কুল কার উপর থাকবে? ছেলেটা যদি মুত্তাকি হয় তাহলে তার চাকরি কি, ব্যবসা কি, কি করে কি না করে এত কিছু না দেখে ছেলেটা যদি আল্লাহওয়ালা হয়, কোনো মতে যদি ডাল ভাত খেতে পারে মেয়ে দিয়ে দিবেন,
রিজিকের মালিক আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। প্রথমে দেখবেন তার তাকওয়া, তার ইবাদত, তার খোদাবিতি, এটা প্রথমে দেখার দরকার আছে না নাই? আর মেয়ে ঠিক করার সময় প্রথমে দেখবেন মেয়ের দিনদারি, পরহেজগারি, নেককার, ঠিক কিনা? এখন উনিও দেখছে চাকরি, তিনিও দেখছে চাকরি, চাকরি বাড়ি খাইয়া কথা কন, ঠিক কিনা? এগুলো খুব দুঃখ লাগে। আরে ভাই, চাকরি যাবে আর আসবে, প্রয়োজন রিক্সা চালাবে, ঠিক কিনা জোরে বলে। রিক্সা চালা যারা অনেক ভালো, রিক্সাওয়ালারা যারা মাটি কাটে তারা অনেক ভালো। আপনি দেখেন যত ডিভোর্স সব শিক্ষিতদের মধ্যে। আপনি ভালো করে পত্রিকা পড়ে দেখেন, গরিব মানুষরা ডিভোর্স কি জানেও না। ভাই আমি কি মিথ্যা কথা বলতেছি? কথার ব্যাটিক হইলে ব্যাটিক বলেন, ঠিক হইলে ঠিক তো বলবেন। যত ডিভোর্স শিক্ষিতদের মধ্যে, ঠিক কিনা বলেন। যত ঘুষ শিক্ষিতরা খায়, ঠিক কিনা বলেন তো। যত দুর্নীতি শিক্ষিতরা করে, শিক্ষিতরা। হ্যাঁ, মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় সবচেয়ে বেশি শিক্ষিতরা। কি লাভ আপনার এমএ পাস, কি লাভ আপনার এই এডুকেশন? কেন আপনি এত শিক্ষা, এত লেখাপড়া করলেন, এত সার্টিফিকেট অর্জন করলেন? কিয়ামতের মাঠে আমার আল্লাহ প্রশ্ন করবেন, আন ইলমিহি ফিমা ফাআলা ফিহি। তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান এত শিক্ষিত বানিয়েছিলাম আমি, এই শিক্ষা তুমি কোন কাজে লাগিয়েছো? জিজ্ঞেস করবেন কে? আরো জোরে বলেন না কে? বড় দুঃখ লাগে। আপনি দেখবেন জমিতে যারা কৃষক, যারা মাটি কাটে, যারা দিনমজুর, তাদের ঘরে বাবা মা আছে, তারা বাপ মাকে বের করে দেয় নাই, লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে হলেও বাপ মাকে খাওয়ায়। আর শিক্ষিত স্মার্ট, উনি বিয়ে করেছেন আরেক স্মার্ট। এখন ওনারা স্মার্টে এমন স্মার্ট আর হয়ে গেছেন, এনশাইন প্রিমিটিভ বাবা মাকে আর ঘরে রাখা যাচ্ছে না। ওই যে এক গায়ক গেয়েছিল বড় সুন্দর, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ও ওপার, আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, এসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না, ঠিক কিনা বলেন না? আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, এসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। এত শিক্ষিত হলেন, বাবা মাকে ঘরে রাখতে পারলেন না, বৃদ্ধাশ্রমে পাঠালেন। এই জ্ঞান, এই সার্টিফিকেট মুখে মারা দরকার, ঠিক কিনা? এগুলো মুখের মধ্যে মেরে দেন, এগুলো নদীতে ফেলে দেন। আর ওই গরিব কৃষক, ওই রিক্সাওয়ালা, ওই মাটি যিনি কাটে, ওই দিনমজুর যে বাপ মাকে ঘরে রেখেছে, বিবিকে নিয়ে সুখে সংসার করছে, কোনো সুদ খায় না, কোনো ঘুষ খায় না, তাকে আমরা সেলুট মারি, ঠিক কিনা? কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরপর আপনি দেখবেন স্বামী আর স্ত্রীর ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই যে চাকরির কারণে চলে গেল না বিয়ে, স্বামীর ইনকাম কমে গেলে, স্বামী যদি কামাই করতে না পারে, স্বামীকে বেশি ভালোবাসতে হবে তখন, ঠিক কিনা? কারণ কামাই করতে না পারার কারণে সে অলরেডি মানসিকভাবে ডিপ্রেসড, সে অলরেডি পেরেশানির মধ্যে আছে। সমাজ তাকে আর দাওয়াত দেয় না, মানুষ তাকে আর সালাম দেয় না, সন্তানেরা তার কাছে আর আসতে চায় না, সে ইনকাম করে না, তার আত্মীয় স্বজন তাকে আর পরিচয় দেয় না। সেই সময় তার পাশে থাকতে পারে একমাত্র বিবি। সেজন্যই কোরআন বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো স্বামীর গায়ের কাপড়ের মতো, স্বামী হলো বিবির গায়ের কাপড়ের মতো। কাপড় যেমন কখনো গা থেকে আলাদা হয় না, স্বামী আর স্ত্রী কখনো আলাদা হওয়ার জিনিস নয়, ঠিক কিনা বলে? মেসেঞ্জারের একটা শব্দ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ফেসবুক, অ্যাবাউট ইউর মেসেঞ্জার, অ্যাবাউট ইউর হোয়াটসঅ্যাপ।
সর্বশেষ ওলামায়ে কেরাম দাওয়াত দেওয়ার সময় ইনফরমেটিভ, তথ্যবহুল আলেম দাওয়াত দিবেন। কথা বলেন ঠিক কিনা বলেন না? যারা কোরআন হাদিস দিয়ে আলোচনা করে। আমি যদি মজাক মস্কারি করে ওয়াজ করি, আমার পরবর্তী প্রজন্ম আমি মরার পর দেখবে না সেগুলো? তারা লজ্জায় পরিচয় দিতে পারবে? আমাদের দেশে অসংখ্য বক্তারা আছে যাদের কদমে হাত রেখে আমরা বলি, প্লিজ সোশ্যাল মিডিয়া এটা আপনার এলাকা না, এটা গোটা বিশ্ব। ঠিক কিনা বলেন? আপনি মনে করছেন মুহূর্তের মধ্যে আপনি ভাইরাল হয়ে যাচ্ছেন, লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, কোটি কোটি মানুষ আপনাকে দেখেছে, কিন্তু হাজার হাজার বার আপনি আপনার বাবা মাকে গালি খাওয়াইছেন, আপনি ইসলামকে ছোট করেছেন, আপনি কোরআন সুন্নাহকে ছোট করেছেন। এবং আপনার পরবর্তী প্রজন্ম যখন দেখবে যে তার বাবার ভিডিও এমন ছিল, তার বাবা এইভাবে স্টেজে মজা করত ওয়াজে, এইভাবে বিভিন্ন রকমের কাজ করত ওয়াজের মাঠে এসে, যেগুলো রেকর্ড থাকবে হাজার হাজার বছর, যুগ যুগ সোশ্যাল মিডিয়ায় রয়ে যাবে। আমরা শুধু এতটুকু ভয় পাই, আমার ছেলে যেন অন্তত কোনোদিন দেখলে বলতে পারে যে আমার বাবা দ্বীনের জন্য কিছু চেষ্টা করেছে। তাকে যেন মানুষ না বলে তোর বাপ তো একটা ভণ্ড ছিল। ঠিক কিনা জোরে বলেন না? এজন্য আমরা কত সতর্ক। তারপরেও যদি ভুল হয় আল্লাহর কাছে মাপ চাই। আপনারা আমাদেরকে ফোন করে শুধরে দেবেন, বলে দেবেন হুজুর আপনার এই জিনিসটা এমন হয়েছে। অল টাইম উই আর রেডি টু লার্ন, আমরা শেখার জন্য প্রস্তুত। কিন্তু যে সমস্ত বক্তারা হাসায়, বিভিন্ন রকম কমেডি করে, আমি নাম বলছি না, তাদের কদমে হাত রেখে বলি শুধু এতটুকু ভাবেন কাল হাসরের মাঠে কি জবাব দেবেন। আর পরিবার পরিজন পরবর্তী প্রজন্ম যদি এমন বলে, আরে না উনি আমার বাবা না, ওনাকে আমি চিনি না, ঠিক কিনা জোরে বলেন না? সন্তান যদি বলে উনি আমার বাবা না, ছাত্র যদি বলে উনি আমার শিক্ষক না, এর চেয়ে বড় দুঃখের আর কিছু হতে পারে না। কোরআন বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা আল্লাহর রাস্তায় মানুষকে ডাকো হিকমত এবং সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে। 1 কেজি এলম থাকলে 10 কেজি হিকমত লাগবে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না? সেজন্য হিকমত আগে, প্রজ্ঞা আগে, কোন কথা কোথায় বলবো, কোন জায়গায় কোন কথা বলতে হবে, কোন ভিডিও ফেসবুকে যেতে যাবে, কোন ভিডিও নিজের কাছে থাকবে, কোন জিনিস সোশ্যাল মিডিয়ায় যাওয়া দরকার, কোন জিনিস কেটে দেওয়া দরকার, কোন কথা কোন এলাকায় দরকার, এটাকে বলে হিকমত। 1 কেজি এলম থাকলে 100 কেজি হিকমত দরকার। ঠিক কিনা বলে? আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আপনাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। এই মুহূর্তে আমার বাসায় থাকার কথা, শুধু আমার তরুণ যুবক ভাইদের মোহাব্বতে আমি আজকে অনেক বড় সবর করেছি। ইনশাআল্লাহ আমি হাসরের মাঠে এবং দুনিয়াতেও সেই সবরের বিনিময় পাবো। আমার যুবক ভাইদের এই প্রোগ্রাম আল্লাহ কবুল করুক। এখানকার লাইটের খরচ কার জন্য করেছেন? এখানকার প্যান্ডেলের খরচ কার জন্য? লা ইলাহা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد أرجل وأيضا قال الله تعالى في مكان آخر فكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وأيضا قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم عبد حتى يسأل عن عمره فيما أفناه
وعن جسمه فيما أبلاه وعن ماله من أين اكتسبه ومن أين انفقه وعن علمه فيما فعل فيه. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো শক্তি আছে, বাবা বলে উচ্চারণ করার মতো আওয়াজ আছে, নিজের মনের কথা পৃথিবীকে বলার মতো শক্তি আছে, একবার সমস্ত কণ্ঠ উজাড় করে দ্ব্যর্থ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসুবহু বাদা من طلعته والليل دجى من وفرته الله 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 لا كنز الكرم مولى النعم هادي الأمم شريعته الله 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 فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله 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 বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। ঐতিহ্যবাহী গাড়ি টানা এই মানিকছড়ি উপজেলা বিএনপি বলেন মারহাবা। আজকের উদ্বোধক জনাব মোহাম্মদ হাফিজ আহমেদ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, দক্ষিণ কালাপানি গ্যাস ফিল্ড মানিকছড়ি। বিশেষ অতিথি জনাব মীর হোসেন সাহেব, সাধারণ সম্পাদক মানিকছড়ি উপজেলা বিএনপি। বিশেষ বক্তা মৌলানা রিয়াদ জালালি, মৌলানা মঈনুদ্দিন কাদরি, আমার স্নেহের এবং যারা উপস্থিত আছেন ডানে বামে সামনে মুরব্বী বাবারা,
তরুণ যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব দ্রুত ভেরি ইম্পর্ট্যান্ট কথাগুলো বলেই আমি বিদায় নেব। সূরা হাসর থেকে আয়াত তিলাওয়াত করেছি। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ কারীম মাওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার দোয়ার নজর কামনা করছি এবং এদেশে যারা ইসলামের দাওয়াত দিয়ে আমাদেরকে মুসলমান হওয়ার সুযোগ করেছেন, প্রত্যেক ওলি আল্লাহর দোয়া আল্লাহ তাআলা আমার উপরে বহাল রাখুক। সকলে বলুন আমিন।